বন্ধুরা, তোমরা যারা WBCS 2024-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছিলে WBCS 2024-এর জন্য, তোমাদের সকলের জন্য বিরাট খুশির আপডেট নিয়ে চলে এসেছি। WBCS 2024-এর অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশান প্রকাশ করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশানটা বিস্তারিতভাবে দেখাবো। সেখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কবে, তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা দিতে হবে, সেই সঙ্গে তোমাদের সিলেবাস কী রয়েছে, সমস্ত কিছুই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তোমরা যারা WBCS 2024-কে পাখির চোখ করে দেখছো, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, সবার সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম চাকরির সংক্রান্ত আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্যই। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আমি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখানে ক্লিক করলেই সরাসরি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে। এখানে আসলে স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবে এই যে হোয়াটস নিউয়ের যে বাঁদিকে সেকশন আছে তার নিচে ভিউ অল আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা পেজ এইরকম চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে পরপর প্রথম যে দুটো আপডেট, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2024 এবং তার নিচেই রয়েছে WBCS এর যে স্কিম এবং সিলেবাস, যেটা তার যে ডিটেলস নোটিফিকেশানটা সেটা 2 নম্বরে, স্কিম অ্যান্ড সিলেবাস ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ETC এক্সামিনেশন 2024। তো এখানে তোমরা বাঁদিকে দেখতে পাবে, ডান দিকে দেখতে পাবে দুটো পিডিএফের ফাইল দেওয়া আছে লাল কালারের। এখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি তো ডাউনলোড করতে পারবে। আমি তোমাদেরকে প্রথমে নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা আমি ওপেন করে নিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2024। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার যে অফিসিয়াল নোটিফিকেশানটা। তো এখানে কোন কোন পোস্ট আছে এবং তার যে পে স্কেল কত সেটা কিন্তু ডিটেলস প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে এখানে প্রতিটি যে পোস্ট রয়েছে WBCS এর, তো সেখানে গ্রুপ এ কী পোস্ট রয়েছে এবং তার যে পে স্কেল কত সেটা কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। তার নিচে তোমরা দেখতে পাবে গ্রুপ বি এর, এটা কিন্তু শুধুমাত্র যারা পুলিশ সার্ভিসে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র গ্রুপ বি। এবং তারপরেই রয়েছে গ্রুপ সি। গ্রুপ সি এর আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো পোস্ট রয়েছে এবং এদের প্রত্যেকের যে পে স্কেল কত সেটা ডিটেলস দেওয়া রয়েছে। এবং তার নিচে 17 যেটা 4 নম্বর পোস্ট অর্থাৎ গ্রুপ ডি এর আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে পোস্ট রয়েছে এবং 3টের ক্ষেত্রেই কত পে স্কেল সেটা দিয়ে দেওয়া হয়েছে। নিচে আসলে তোমরা দেখতে পাবে ভ্যাকান্সি, সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকে না, সেটা একমাত্র যখন ফাইনাল রেজাল্ট প্রকাশ হবে সেখানে কিন্তু ভ্যাকান্সিটা দেওয়া থাকে। কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি সেটাও দিয়ে দেওয়া থাকে এবং তার যে কাট অফ কত হয় সেটাও কিন্তু দিয়ে দেওয়া থাকে। নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে তোমাদের এজ ক্রাইটেরিয়া কী থাকবে সেটা বলে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে কোয়ালিফিকেশান তোমাদের কী চাওয়া হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ ডিগ্রি সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে। এছাড়া তোমরা তোমাদের যেটা বললাম যে এজ ক্রাইটেরিয়া 21 বছর থেকে 36-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া যারা SC ST OBC ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে। SCদের জন্য 5 বছরের ছাড়, OBCদের জন্য 3 বছরের, STদের জন্যও কিন্তু 5 বছরের রয়েছে। এছাড়া আদার্স যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের জন্য যে ছাড়ের ব্যবস্থা, যেটা নিয়ম রয়েছে, রুলস রয়েছে, সেই অনুযায়ী ছাড় আছে। তো সেটা তোমরা দেখে নেবে, ভিডিওর পরবর্তীতে এই পিডিএফটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে সেই টেলিগ্রাম চ্যানেলে। তোমরা অবশ্যই কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এছাড়া তোমরা যারা এই পুলিশ সার্ভিসে জয়েন করতে চাইবে অর্থাৎ গ্রুপ বি এর পোস্টে, তাদের জন্য কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে যে হাইট হতে হবে সেটা কিন্তু 1.65 মিটার আর মেয়েদের জন্য 1.50 মিটার। এছাড়া কিন্তু রিল্যাক্সেশনও রয়েছে। তারপরে নিচে আসলে তোমরা দেখতে পাবে তোমাদের যে চয়েস কি রয়েছে, তোমাদের এখানে মোড অফ অ্যাপ্লিকেশান, এটা শুধুমাত্র তোমাদের অনলাইনেই অ্যাপ্লিকেশান হবে সেটা বলে দেওয়া হয়েছে। নেক্সট তোমরা দেখতে পাবে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশান ফি 210 টাকা করে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। আর যারা SC ST OBC PWD ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগছে না। নেক্সট নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের যে মেন যে ডিটেলসটা তোমাদেরকে দেখাবো। তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে 18ই নভেম্বর 2025 থেকে, অর্থাৎ আজকের 14 তারিখ, আর 4 দিন পর থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে এই WBCS 2024-এর। এবং তোমাদের অনলাইন আবেদনের লাস্ট ডেট 9 ডিসেম্বর 2025, সেটা কিন্তু দুপুর 3টে পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে। আর তোমাদের অনলাইনে আবেদনের যে ফি পেমেন্ট সেটারও কিন্তু লাস্ট ডেট হচ্ছে 9 ডিসেম্বর 2025 দুপুর 3টে পর্যন্ত। এছাড়া তোমরা দেখতে পাবে একটা এডিট উইন্ডো পাবে, অর্থাৎ তোমাদের কারেকশন উইন্ডো, তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো ভুল হয়ে থাকলে সেটা কারেকশন করতে পারবে। সেই উইন্ডোটা খোলা হবে 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর
দুপুর 3টে পর্যন্ত, অর্থাৎ 12 তারিখ থেকে 18 তারিখ ডিসেম্বর মাসে তোমাদের এই যে 7টা দিন তোমাদের কিন্তু এই যে অনলাইনে আবেদনের যে কারেকশন যদি করতে চাও সেটা তোমরা করতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া রয়েছে 14/11/2025। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমাদেরকে যে ডিটেলস যে তোমাদের সিলেবাস প্যাটার্নটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটা তোমাদের প্রিলিতে তোমাদের টোটাল এখানে 8টা সাবজেক্টের ওপরে 200 নাম্বারে তোমাদের এক্সামটা হবে। প্রত্যেকটায় 25টা করে কোশ্চেন থাকবে, 25 নাম্বার। আর এটা তোমাদের 2.5 ঘন্টার পরীক্ষাটা হবে। আর এছাড়া তোমরা দেখতে পাবে মেন্স এক্সামের ক্ষেত্রেও কী কী সিলেবাস রয়েছে পুরোটা তো বলা সম্ভব নয়, দেখানো সম্ভব নয়। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পেজ রয়েছে, 59টা পেজ। তো এখান থেকে তোমরা এই পিডিএফটাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে। তোমরা পিডিএফটা ভালোভাবে দেখে নেবে। তো বন্ধুরা, এই ছিল এই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। আজ এখানে শেষ করছি। আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।